বাসায় যাওয়ার মাঝে একদিকে যেমন আনন্দ আছে, তেমনই হচ্ছে আমার 12টাও বেজে গেছে। প্রায় 15 ঘন্টা জার্নি করে এসে আমার অবস্থা খুবই খারাপ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং অনেক বেশি খুশিও। তো যাই হোক, এখানে আমি আগের দিন রাত্রেবেলায় কাপড় চোপড় সব গুছিয়ে রেখে দিচ্ছি, কারণ বাসায় যাব। এখানে আমি যা যা নিব আর কি, আমার যা যা প্রয়োজন সবগুলো কাপড় রেডি করে সকালবেলা রওনা দিয়ে দিয়েছি বাসায় যাওয়ার উদ্দেশ্যে। তো বাসায় যাওয়ার উদ্দেশ্যে তো গাড়িতে উঠেছি, কিন্তু গাড়িতে উঠেই পড়েছি তো জ্যামের মধ্যে। মানে নির্বাচনকে কেন্দ্র করে এবং সবাই হচ্ছে ছুটি পেয়ে অনেক খুশিতে কিন্তু বাসায় যাচ্ছে, কিন্তু বাসায় যাওয়ার পথেই দেখুন কি একটা অবস্থা। যে রোডেই যাই না কেন শুধু জ্যাম আর জ্যাম। এই জ্যামের জন্য বসে থাকতে এত বেশি বিরক্ত লাগতেছে, মাঝে মাঝে মনে হচ্ছে বাসায় না গেলেও ভালো হতো। এই তো দেখুন আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। খালি আমি ভাবতেছি যে কেন আসলাম, কেন যাচ্ছি, কিন্তু বাসায় যেতে তো মন যাচ্ছে। যত কষ্টই হোক না কেন যেতে তো হবেই। তো গাড়ি কিন্তু এখনও দাঁড়িয়ে আছে, এখনও কিন্তু ঢাকা থেকে বের হতে পারিনি। এদিকেই আমাদের প্রায় 7 ঘন্টা কেটে গেছে জ্যামের মধ্যে। ঢাকা জেলা থেকে বের হতে পেরে অবশেষে আমরা হচ্ছে যমুনা সেতু পার হচ্ছি। যমুনা সেতু পার হয়ে তারপর হচ্ছে আমরা চলে যাব হোটেলে। তো দেখতে পারতেছেন নদী কিন্তু প্রায় ভরাট হয়ে গেছে, যদিও শুষ্ক মৌসুম তাই নদীতে কিন্তু পানি নেই। দেখতে পারতেছেন অল্প পানি দেখা যাচ্ছে, খুব একটা কিন্তু পানি বেশি না। তো যমুনা সেতুর পরেই হচ্ছে হোটেল, মানে যেখানে আমাদেরকে খাওয়ার জন্য বিরতি দেওয়া হবে। আর যে সময়ে আমাদের হোটেল বিরতি দেওয়া হয়েছে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, সূর্য ডুবো ডুবো ভাব, এমন একটা অবস্থা। দেখতে পারতেছেন এই হোটেলটাতে আমাদেরকে বিরতি দেওয়া হয়েছে। আর ফ্লাওয়ারগুলো দেখে মনটা একটু ভালো লাগতেছিল। আর ক্ষুধা লেগেছে অনেক বেশি, তাই এখান থেকে মিষ্টি নিয়ে নিলাম বাসার জন্য। মিষ্টি নেওয়ার পরে একটা স্যান্ডউইচ নিয়েছি খাওয়ার জন্য। তো গাড়ির মধ্যেই খাচ্ছিলাম, খাওয়ার পরে আবারও একটু গাড়ি থেকে নেমে হাঁটতেছিলাম। যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে জার্নি করে, বসে থাকতে থাকতে বিরক্ত লাগতেছিল, তাই একটু হাঁটতেছিলাম। আর আমার চোখ মুখের অবস্থা দেখুন, মনে হচ্ছে না জানি আমার কত কষ্ট হচ্ছে। একেবারে দেখুন হিজাব টিজাব সব খুলে যাচ্ছে, কারণ অনেকক্ষণ বসেছিলাম। আর কি একটা অবস্থা, মানে বলে বোঝাতে পারবো না। এদিকে রাত হয়ে গেছে, এখনও কিন্তু বাসায় পৌঁছাতে পারিনি। গাড়ির মধ্যে আছি, বললাম না এত বেশি যানজট। মানে কি একটা অবস্থা, আমার অনেক বেশি কষ্ট হচ্ছে। শুধু আমার না, যারা যারাই বাসায় যাচ্ছে তাদের সবারই কষ্ট হয়ে যাচ্ছে। চিন্তা করতেছি, আল্লাহ আল্লাহ করতেছি যে কখন বাসায় পৌঁছাবো। আর যেহেতু মেয়ে মানুষ তাই একটু মনের মধ্যে ভয়ও কাজ করতেছে যে রাত হয়ে গেলে আমাদের ওইদিকে যাওয়া একটু রিস্ক হয়ে যায়। তো আমার আব্বু এগিয়ে আসবে আমাকে বলেছে, তবুও হচ্ছে একটু ভয় লাগতেছিল। পরে ভাবলাম যে না, আল্লাহ ভরসা, যা হবার হবে। আর গাড়ি থেকে নেমে রিক্সা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। রিজার্ভ নিয়েছি, বাসার সামনে এসে নামিয়ে দিবে, তাই আর টেনশন হচ্ছে না। আর মাঝে মধ্যে কিন্তু হাঁসের শব্দ আসতেছে। আমি ভয়েস ওভারটা পরে যেহেতু দিয়েছি, কারণ আমাদের বাসায় রাজহাঁস আছে, তাদেরই কিন্তু গলার শব্দ আসতেছে। অবশেষে বাসায় এসে পৌঁছে গেছি, এখন আমি বসে আছি। আম্মু বলতেছে খাওয়া দাওয়া করো। তো 15 ঘন্টা জার্নির পরে বাসায় চলে এসেছি অবশেষে আলহামদুলিল্লাহ। আর প্রতিদিনের ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করব, কি হয় না হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।